تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আসুন কিছু বলা ও শোনার পূর্বে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার রহমতে আলম নূরে মুজস্সম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে মুক্তি ভরে দরুদের হাদিয়া ও নজরানা পেশ করি মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা মহান করুণাময় আল্লাহ পাকের নিমিত্তে, যে পাক পরবর্তীকারে আলম আল্লাহকে বেনিয়াজ আমাদেরকে আজ খুব ভালোবেসে পবিত্র মুহররম শরীফের 18 তারিখের দিনে হুজুর সৈয়দ শাহ নাসিরউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানার উরুস মুবারকে महफिल पाके आशा ও বাসা কিছু বলা কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতে আলম নূরে মুজস্সম রাসূল আকরাম সাহিবে জুদ ও করম মালিক ওয়া হারাম মক্কির সরকার ও মদিনার তাজদার আহমদে মুস্তান আমিরে পরবর্তীগার আমিনার লাল নূরুল গুলাম পবিত্র উদ্দারি আওফাল কান্দারি শাফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল আশিকিন ফারাহাতুল মাকমুমিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদের ধারা বর্ষিত হোক বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে महफिल पाके পুরুষ পাকে উপস্থিত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নেক ইরাদাকে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আজ এই যে মাস চলছে, আমরা আজকের যে পুরুষ পাকে উপস্থিত হয়েছি, গত রাত থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যিনি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জানার মহব্বতে আমরা আজ উপস্থিত হয়েছি। আমরা সচরাচর দেখে থাকি যে 17ই মুহররম শরীফ এই পুরুষ পাক উদ্দেশ্য 105তম পুরুষ পাক পুরুষ নসিব ইয়াকে বলা হয়।
ইনশাআল্লাহ যদি পীরের নেগাহ থাকে, তার কালাম যদি আমাদের উপরে হয়, তো আমরা যে নেক নিয়ত নিয়ে এসেছি ইনশাআল্লাহ সেটা পূরণ হবে। আর আমরা নেক ইরাদা নিয়ে যদি এসে থাকি, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এখানেও আমার পীর উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাল, আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যেহেতু এটা মুহররম শরীফের মাস চলছে, কুল্লা আসআলুকুম, কে বলছেন? আল্লাহ পাক বলছেন নিজের মাহবুব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন নিজের মাহবুবকে, দো জাহানের বাদশাকে, হে আমার মাহবুব তুমি বলে দাও আমি কিছুই চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধুমাত্র চাই আমার আহলে বাইত পাকের মহব্বত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আহলে বাইত পাকের মহব্বত, ভালোবাসা। বিরাদার মুআজ্জাল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কিছুই চান না। আল্লাহকে বেনিয়াজ জানাতে বলা হয়, মালিক কিন্তু দুই প্রকারের হয়। এটা বন্ধ করে দিন, আগুনের ঝলকে আছে। তো মালিক দুই প্রকার হয়, এক হলো মালিক আর এক হলো মালিকে হাকিকি। এটা কিন্তু বোঝা যাচ্ছে, এক হলো মালিক আর এক মালিকে হাকিকি। যেমন ভাবে আমরা যে জায়গাতে বাস করে থাকছি, বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে সেই জায়গার মালিক কিন্তু আমি, যেহেতু আমার নামে সেটা দলিল করা হয়েছে। জায়গার মালিক আমি, এটা হলো শুধু মালিক। কিন্তু হাকিকি দেখতে গেলে মালিকে হাকিকি জানাতে বলা হয়, তিনি হলেন পরবর্তীকার। তিনি হলেন পরবর্তীকার আলম। যে আমরা জানার জমিনেতে, জানার জায়গাতে বাস করছি, তিনি হলেন মালিকে হাকিকি। তিনি হলেন মালিকে হাকিকি। বিরাদার মুআজ্জাল, তো আমরা যে উরুস পাকে আজ উপস্থিত হয়েছি, আমি বেশি কিছু বলবো না, যেহেতু অনেক আলেম ওলামা আছেন এবং পীর ও মুর্শিদ উপস্থিত রয়েছে। বিরাদার মুআজ্জাল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? আমার হাবিব, আমার মাহবুব তুমি বলে দাও যে আমি কিছুই চাই না, শুধুমাত্র চাই আমার আহলে বাইত পাককে মহব্বত করো, আহলে বাইত পাককে ভালোবাসো। আমরা যে নামাজ, রোজা, জিকির, ইবাদত করতে আছি, এগুলো হলো আমল। এগুলো কি? এগুলো হলো আমল। যদি আমরা নামাজ না পড়ি তো গুনাহগার হব, যদি আমরা রোজা না করি তো গুনাহগার হব, হ্যাঁ, যদি আমরা কোরআন পড়ি তো সওয়াব পাবো, না পড়লে সওয়াব পাবো না। তো এটা হলো আমল, কিন্তু ঈমান যেটা সেটা হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইত যারা, তারা হলো আমার রাসূলুল্লাহ, ঈমান। তো রাসূল আমার ঈমান, আহলে বাইত পাক হলো ঈমান। এই সমস্ত কিন্তু আমল। জান্নাতে যাওয়ার জন্য কিন্তু দুটি জিনিস লাগে। জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক হলো আমল আর এক হলো ইবাদত। যেমন অনেকে হাজী সাহেবগণ আছেন, যখন হজ করতে যান, দুটি জিনিস না হলে কিন্তু যেতে পারা যাবে না। এক হলো পাসপোর্ট আর এক হলো ভিসা। হ্যাঁ, দুটি জিনিস না হলে যেতে পাওয়া যাবে না, যাওয়া যাবে না। এক হলো পাসপোর্ট আর এক হলো ভিসা। তো জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিস লাগবে, এক হলো আমল আর দ্বিতীয় হলো ঈমান। তো বিরাদার মুআজ্জাল, যে ঈমানের মূল যেটা, সেটা হলো আমার রাসূল। সেটা হলো আমার রাসূল। নামাজ রোজা যদি করে যায়, হজ ও যাকাত যদি দিয়ে যায়, যদি রাসূলের মহব্বত বজায় না থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক তদ্রূপ ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু করলাম, আহলে বাইত পাকের মহব্বত করলাম না, সেটাও করব। তো আমার রাসূল ঈমান, আহলে বাইত পাক আমার ঈমান। মা ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আপনার জান্নাতি নওজওয়ানদের সাথে দাঁড়িয়ে
জানার দোয়া কারেন্টের সাথে কবুল হয়, জানার ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে থাকে। বেরাদার মুআজ্জাজ সালামাইন ইকরাম, আমরা সেই হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নওয়াসা যে একটা ওয়াকিয়া আমরা শুনে থাকি। আচ্ছা ভাই, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কবে? কোরআন শরীফ নাজিল হয়েছে কবে? পবিত্র রমজান মাসের 27 তারিখে, যেটা আমরা বলে থাকি লাইলাতুল কদরের রাত। তো লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে 27-এর পরে 2-3 দিন পরেই কিন্তু আমাদের মধ্যে একটা ঈদের খুশি চলে আসে, ঈদের খুশি চলে আসে। তো রমজান মাসের সময় ছিল, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়ির সমস্ত কাজ সেরে তিনি আপনার কি করলেন? নামাজ পড়তে গেলেন। মুসাল্লা বিছিয়েছে, আল্লাহু আকবার কবীরা। যখন মুসাল্লা বিছিয়ে দিয়েছে, মুসাল্লা বিছানোর পর আপনার দেখতে পাচ্ছেন দুই ছেলে, দুই সন্তান, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, তারা পাড়া থেকে দেখে এসেছে মদিনা। ছোট ছোট বাচ্চারা নতুন নতুন পোশাক পরবে ঈদের দিনকে। আম্মা জান, আমাদেরকে ঈদের পোশাক হবে না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন? বাচ্চাদের দেখে দেখে মায়া চলে আসলো, আর তিনি বলে দিলেন, কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে বলে দিয়েছেন, বাবা বেটা তোমাদেরও পোশাক হয়ে যাবে, সুবহানাল্লাহ, তোমাদেরও পোশাক হয়ে যাবে। যখন খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করছেন? নামাজের মধ্যে আছেন, মুসাল্লায় ইবাদতের মধ্যে আছেন। আপনার রাত পার হয়ে গেল, তাহাজ্জুদের ইবাদত করলেন, নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন। যখন আপনার চাঁদ রাত ছিল, ফজরের নামাজকে পড়েছেন। ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইছেন, মাওলানা কারীম, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহকে বেনিয়াজ তোমার দুই নওয়াসা, আপনার রাসূল পাকের দুই নওয়াসা আজ আমার কাছে আরজি করেছে, মাওলা তুমি আমার ইজ্জতকে বাঁচাও, মাওলা তুমি আমার ভরসাকে তুলে দিও না, মাওলা। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, আমার কাছে যখন দুই ছেলে এসেছিল আপনার কাপড়ের জন্য, আমি তোমার উপর ভরসা করে তাদেরকে ওয়াদা করে দিয়েছি, তাদেরকে কথা দিয়ে দিয়েছি, মাওলা এই কথাকে আল্লাহ তুমি লাজ রেখো, মাওলা মাওলানা কারীম তুমি লাজ রেখো। এইভাবে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার অঝর নয়নে কান্না করছে, তার দোয়া চাইছে। যখন দোয়া করতে করতে চোখের পানি ঝরে যাচ্ছে, দোয়া শেষ হয়ে যায়, ফজর ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, ফজর ওয়াক্ত খতম হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজায় যেন একজন ঠক ঠক করে আওয়াজ দিতে, দরজা থেকে ঠক ঠক করে আওয়াজ দিতে লাগলেন। হযরতে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি জিজ্ঞাসা করলেন যে বাবা কে? সুবহানাল্লাহ, কি কথা বলছেন যে আমি অন্য কেউ নয়, আমি হলাম আহলে বাইত পাকের দরজি, বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কেউ নয়, আমি আহলে বাইত পাকের দরজি। হযরতে ইমাম হাসান কাইমানের জন্য পোশাক নিয়ে এসেছি। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দুই ছেলের সেই পোশাককে নিলেন, নেয়ার পরে হযরতে ইমাম হাসানকে পরিধান করিয়ে দিলেন এবং হযরতে ইমাম হুসাইনকে পরিধান করিয়ে দিলেন। যখন করিয়ে দিয়েছেন, পরানোর পর দেখতে আছেন হযরতে ইমাম হাসানকে কত সুন্দর লাগছে, হযরতে ইমাম হুসাইনকে কত সুন্দর লাগছে। হযরতে মা ফাতেমা জাহরা মনে মনে আপনার টুকরে কেঁদে উঠলেন, মাওলা আজ যদি তোমার কৃপা আমার উপরে না থাকতো তাহলে হয়তো আমি বেইজ্জতি হয়ে যেতাম, আমি ওয়াদা খেলাফি হয়ে যেতাম। মাওলা তুমি আমার লাজকে রেখেছো, মাহবুব তুমি আমার লাজকে রেখেছো। সঙ্গে সঙ্গে তিনি আপনার কি করলেন? পরিধান করানোর পর হযরতে ইমাম পাককে আপনার দেখতে আছেন, আর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে কিছুক্ষণ পর রাসূল পাক হাজির হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা তিনি আপনার হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করতে আছেন, বেটি ফাতেমা এই নতুন পোশাক দিয়ে গিয়েছে, তুমি কি জানো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ফজরের নামাজ পড়ে দোয়া চাইছিলাম। দোয়া চাওয়ার পর দরজায় গিয়ে যেন একজন খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর দরজা খুললাম, দেখলাম যে আপনার 2 কাপড় দিয়ে দিল আমার হাতে। আমি গ্রহণ করে নিলাম। গ্রহণ করার পর 2 ছেলেকে পরিয়ে দিলাম। তো কি বললো? হযরতে মা ফাতেমাকে জিজ্ঞাসা করছেন। তো আমি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন আহলে বাইত পাকের দর্জি। তিনি বললেন আহলে বাইত পাকের দর্জি। তো রাসূলের কায়নাত বলতে আছে সেটা ছিল মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আলাইহিস ছিল। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন ছিল। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে 2টি পোশাক তোমার বাড়িতে পৌঁছানো। আল্লাহু আকবার কবীরা। চিন্তা করুন মুসলমান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওয়াদাকে, তারা বেটির ওয়াদাকে পূরণ করার জন্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দ্বারাতে জান্নাত থেকে পোশাককে পাঠিয়ে দিয়েছেন। আর সেই আহলে বাইত পাকের মুহাব্বত, আহলে বাইত পাকের ভালোবাসা যদি আমাদের দিলেতে থাকে তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা মুমিনান, কোন ব্যক্তি যদি আহলে বাইত পাকের মুহাব্বতে মারা গেল সে মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কাফিরা। কোন ব্যক্তি যদি আহলে বাইত পাকের দুশমনি করে মারা গেল, বুক রাখতে রাখতে মারা গেল, তো ইন্তেকালের সময় সে আপনার ঈমান হারা হয়ে যাবে, সে কাফের হয়ে মারা যাবে। সুতরাং আমাদের আহলে বাইত পাককে মহব্বত করতে হবে। রাসূল পাক আমাদের বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমি হুসাইনের থেকে হুসাইন আমার থেকে। যে হুসাইনকে ভালোবাসলো, রাসূল বলছেন যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো সে নিশ্চিত জান্নাতে যেতে পারবে। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমরা সেই আহলে বাইত পাকের গোলাম, আমরা হুজুর গৌসে পাকের গোলাম, আমরা জানার মাহফিলে পাকে, জানার কুরসি মুবারাকাতে উপস্থিত হয়েছি। দেখেন একটা জিনিস সব সময় চিন্তা করতে